আসসালামু আলাইকুম। আজ গল্প বলবো এক মুক্তিযোদ্ধা মায়ের গল্প। কারোর নাম বলবো না, কারণ এই গল্প কারোর একার নয়। এই গল্প হাজারো মায়ের, যারা বুক দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে। তার একমাত্র ছেলে যুদ্ধে গিয়েছিল, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। তবুও তিনি কাঁদেননি। আমার ছেলের রক্তে যদি এদেশ তুলে দাঁড়ায়, তাহলে ওর না ফেরা সার্থক। কত বছর কেটেছিল, এক সময় এসেছে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে মানুষ বলত, এই মায়ের ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছিল। মাঠে ঘাটে শহরে মুক্তিযোদ্ধাদের দেখলে লোকেরা উঠে দাঁড়াতো। ভবনের নামকরণ করা হতো শহীদদের নামে। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে দাঁড়িয়ে বলতো, তোমরা আসো বলেই আমরা স্বাধীন। কিন্তু সময় বদলালো। এখন একদিন বাজারে এক মায়ের সাথে ধাক্কা লেগেছিল এক তরুণীর। তিনি বলেছিলেন, বাবা, আমি এক মুক্তিযোদ্ধার মা। সে হেসে বলেছিল, ওগুলো এখন পচা হয়ে গেছে, এখন অন্য শক্তির সময়। তখন মা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে কোনো জল ছিল না, বুকের ভিতরে কাঁপছিল গর্ব ভাঙার শব্দে। এখন বিচার হয় না, বরং অপরাধীরা গলায় ফুলের মালা। এক সময় যুদ্ধের দোসররা গা ঢাকা দিয়েছিল, আর তারা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অপরাধী নয়, যেন নেতা হয়ে গেছেন। এই কিসের দেশ, যার জন্য ৩০ লক্ষ প্রাণ গিয়েছিল, যার জন্য মায়ের বুক খালি হয়েছিল, যার জন্য মায়েরা বুক খালি করেছিল। এক সময় ছিল যেখানে নিরাপদ ছিল, সম্মান ছিল, আর ইতিহাস ছিল গর্বের উৎসব। এখন সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টায় ব্যস্ত কিছু মুখোশধারী মুক্তিযোদ্ধার সন্তানেরা জেলে, আর যুদ্ধের দালাল শাসন করে। এই গল্প কারোর একার নয়। এই গল্প আমার, আপনার, আমাদের। এই গল্প সেই মায়ের, যার রক্তে রাঙানো হয়েছিল এই মাটির স্বাধীনতা। চলো ভাই, ফিরে যাই সেই জায়গা যেখানে মা গর্ব করে বলতেন, আমার ছেলে দেশ স্বাধীন করেছে। আর মুখে হাসি ছিল, জল ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।